হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। কালকে তোমাদের ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম 2023-এর রেজাল্ট বেরিয়েছে। ইউপিএসসি সিএসসি 2023-এর ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে। ফার্স্ট সেকেন্ড যারা হয়েছে তাদের নাম তো তোমরা প্রত্যেকে অলরেডি শুনে গেছো, নিউজ মিডিয়ায় কভার করেছে। তোমরা যেটা জানতে চাইছিলে যে ওয়েস্ট বেঙ্গল থেকে বা পশ্চিমবঙ্গ থেকে কতজন চান্স পেয়েছে, বা তাদের ছবি বা তাদের নাম যদি কিছু জোগাড় করা যায় তাদের তোমাদের একটু সুবিধা হয়। কারণ আমাদের বাড়ির পাশে যে ছেলে মেয়েটা পেলো, ঠিক আছে, বা কাছাকাছি বাংলা থেকে যারা পেলো, তাদেরকে দেখলে আমরা বেশি মোটিভেট হতে পারি, রাদার দ্যান যে আইআইটির একজন স্টুডেন্ট চান্স পেয়েছে তার সঙ্গে আমি কানেক্ট করতে পারবো না, তাই না? তো সেই জন্য বাংলা থেকে যারা পেয়েছে তাদের নামগুলো আমি তোমাদেরকে জানাবো। এখনো পর্যন্ত এবিপি নিউজের যে খবরটা পেলাম সেটা হচ্ছে তোমার 13 জন পেয়েছে বাংলা থেকে, ঠিক আছে। তার মধ্যে প্রথম হয়েছে বাংলা থেকে জয়শ্রী প্রধান, দার্জিলিং জেলায় তার বাড়ি, এবং তার র্যাঙ্ক হচ্ছে 52। এছাড়াও সত্যনাথ সিভিল সার্ভিস যে সেন্টার আছে কলকাতায় গভর্নমেন্টের, সেখান থেকে আরো 7 জন চান্স পেয়েছে। তাদের নামও এখানে দেওয়া আছে, তাদের ছবিও আমি জোগাড় করেছি, নেক্সট পেজে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফেসবুক পেজ থেকে এসএনটিসির আমি ছবিগুলো জোগাড় করেছি প্রত্যেকে, তোমরা দেখতে পাচ্ছ তাদের নাম এবং র্যাঙ্ক দেওয়া আছে। ওকে, এবারে চলে আসি যে আরো কয়েকটা ইম্পর্টেন্ট কথায়, ঠিক আছে, যে এইবারে সিভিল সার্ভিসে কেন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বেশি পেলো, বা অন্য বারের থেকে এবারে কি পার্থক্য, বা পরের বারের অ্যাসপিরেন্টদের কি জিনিসগুলো মাথায় রেখে চললে তোমাদের সুবিধা হবে, সেইগুলো নিয়ে আমি একটু ছোট্ট করে ডিসকাশন করবো, ঠিক আছে। অলরেডি সিভিল সার্ভিস নিয়ে অনেকগুলো আমি ভিডিও বানিয়েছি, ঠিক আছে, তোমরা দেখতে পারো প্লে লিস্ট। আরেকটা কথা এখানে জানিয়ে দিই যে আমার ইউপিএসসি সিস্যাট এবং মেন্টরশিপ প্রোগ্রাম কিন্তু চলছে, এই সবেমাত্র শুরু হয়েছে 1 সপ্তাহ, ঠিক আছে। পার্সেন্টেজ অ্যান্ড রেশিও প্রপোর্শন এই দুটো টপিক হচ্ছে, ঠিক আছে। তো এইগুলো তোমরা জয়েন হতে পারো, কারণ সিস্যাটটাই কিন্তু এখন মেন একটা ফ্যাক্টর। সেটা আমি আসছি কেন, ব্যাপারটা আমি বলছি সেটা আমি বলি। এইবারে তুমি দেখো, যে ফার্স্ট র‍্যাংক হয়েছে, ঠিক আছে? সে হচ্ছে দেখো আইআইটি স্টুডেন্ট, ঠিক আছে? আইআইটি স্টুডেন্ট। এটা নতুন কিছু নয়, ঠিক আছে? প্রত্যেকবারই আইআইটির অনেকজন পায়। এইবারে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের এবং আইআইটি স্টুডেন্ট কিন্তু অনেকজন আছে, ঠিক আছে? তার কারণ কি? তার কারণ হচ্ছে ২০২৩ সালের সিস্যাট এর কোয়েশ্চেন কিন্তু মারাত্মক কঠিন হয়েছিল। তো অনেক এরকম স্টুডেন্ট আছে যারা জিএসএ কিন্তু কোয়ালিফাই করেছে কিন্তু সিস্যাট কোয়ালিফাই করতে পারেনি। তো ওইজন্য এইবারে দেখবে তোমার প্রচুর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আইআইটি স্টুডেন্টরা কিন্তু চান্স পাচ্ছে। ঠিক আছে? তো তোমাদের কি করতে হবে? তোমাদের কিন্তু বছরের ১ম থেকে সিস্যাটটা ভালো করে প্রিপারেশন নিতে হবে। কারণ জিএসএ যদি কোয়ালিফাই করো এবং তারপরে যদি সিস্যাটে কোয়ালিফাই করতে না পারো, তার থেকে আফসোসের ব্যাপার কিন্তু আর কিছু হবে না। ঠিক আছে? এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় যে আমি সিস্যাটটা সারা বছর পড়লাম না, পরীক্ষার ২ মাস আগে দিয়ে কিছুই খুঁজে পাচ্ছি না দিয়ে ফেল করে গেলাম। এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তোমাকে সোজা কথায় এক্সামটা ক্র্যাক করতে হবে। সে যে করেই হোক। সে তোমার পলিটি সারাদিন পড়লে হবে না শুধুমাত্র। সব সাবজেক্ট গুলোর একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিয়ে চলতে হবে। ঠিক আছে? তো সেই জন্যই বাংলাতে একদম সিস্যাট এর ব্যাচ শুরু করেছি। ৯ জন দেখো স্টুডেন্ট অলরেডি আছে। ঠিক আছে? এটাতে আমি টোটাল ২৫ জনকে অ্যাডমিশন নেবো। কারণ তার বেশি স্টুডেন্ট আমি নেব না। ঠিক আছে? আর ১ মাস ১.৫ মাসের মধ্যেই হয়তো এটা ভর্তি হয়ে যাবে ব্যাচটা। তারপরে আমি অ্যাডমিশন ক্লোজ করে দেব। তো এই হচ্ছে আমার কমপ্লিট ডিটেইলস। আরো ডিটেইলস এ জানার জন্য আমাকে 9734732959 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আরো ডিটেইলস এ তোমরা জানতে পারো। তাহলে এই ছিল আজকের এই ভিডিওটা। ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।